এই ভিডিওটা তাদের জন্য যারা কিছুদিনের মধ্যে হাই অল্টিটিউড ট্রেকে যেতে চাচ্ছেন। সেটা হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প, তিলিচো, গোকিও কিংবা এনিথিং। এই ট্রেকটা আপনার জীবনের ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে, তাই আপনি নিশ্চয়ই চাইবেন এই ট্রেকের পুরোটা খুব ভালোভাবে এনজয় করতে। আর সেই জন্য আপনার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আসি ফিজিক্যাল ফিটনেস নিয়ে। এভারেস্ট বেস ক্যাম্পের মতো হাই অল্টিটিউড ট্র্যাকগুলোর জন্য আপনার গুড লেভেল অফ ফিজিক্যাল ফিটনেস দরকার হবে। তাই আপনি যদি রেগুলার এক্সারসাইজের মধ্যে না থেকে থাকেন, তাহলে আজ থেকেই ছোটোখাটো কিছু এক্সারসাইজ করা শুরু করে দিন। প্রথমেই ফোকাস দিতে পারেন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজে, যেমন হাইকিং, রানিং অথবা সাইক্লিং। কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আপনার স্ট্যামিনা বিল্ড করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনার মাসল বিল্ড আপের জন্য স্ট্রেংথ ট্রেনিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভারেস্ট বেস ক্যাম্প কিংবা গোকিওর মতো ট্রেকগুলিতে আপনাকে কখনো কখনো 10 থেকে 12 ঘন্টা টানা ট্রেক করতে হতে পারে। যদি সলো যান, তাহলে তো আপনার 10 থেকে 15 কেজি ওজনের ব্যাকপ্যাক আপনার নিজের ঘাড়ে নিয়েই হাঁটতে হবে। সো স্ট্রেংথ ট্রেনিংয়ের সময় আপনার পা, কোর, অ্যাপস এবং আপার বডি মাসলের প্রতি মনোযোগী হতে হবে। এর মধ্যে বেসিক কিছু জিনিস আমি স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছি। এমনটা নয় যে আপনাকে এক্সপার্টের থেকে ট্রেনিং নিতে হবে। ইউটিউবে অনেক রিসোর্স আছে যেগুলো দেখে আপনি নিজেই বাসায় প্র্যাকটিস করতে পারবেন। এর মাধ্যমে আপনি ওভারঅল স্ট্রেংথ এবং স্ট্যাবিলিটি ইমপ্রুভ করতে পারবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং ব্যালেন্স। এর জন্য ইয়োগা কিংবা পাইলেটসের মতো এক্সারসাইজগুলো নিয়মিত করতে পারেন। এই ট্রেনিংগুলো আপনাকে অনেক ধরনের ইনজুরির হাত থেকে বাঁচাবে, যেমন মচকে যাওয়া, জয়েন্ট পেইন ইত্যাদি। পাশাপাশি আপনাকে মেন্টালি রিল্যাক্স করবে এবং ফোকাস গেইন করতে সাহায্য করবে। এখন আমি আপনাদেরকে যে পয়েন্টটার কথা বলবো সেটা আপনাদেরকে ট্রেলে থাকা অবস্থায় করতে হবে, আর সেটা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। অ্যাক্লিমাটাইজেশনের মেইন থিম হচ্ছে হাইক হাই, স্লিপ লো। হাই অল্টিটিউডের থিন অক্সিজেন লেয়ারের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অ্যাক্লিমাটাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, নইলে আপনিও অ্যাকিউট মাউন্টেন সিকনেসের কবলে পড়তে পারেন। অ্যাক্লিমাটাইজেশন এবং অ্যাকিউট মাউন্টেন সিকনেসের উপর আমার আলাদা একটা ভিডিও আছে, ব্লগ পোস্টও আছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে জেনে নিতে পারেন। এবার আসি মেন্টাল প্রিপারেশনে।
এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক শুধুমাত্র আপনার ফিজিক্যাল এন্ডিউরেন্সেরই পরীক্ষা নিবে না, আপনার মানসিক সক্ষমতারও পরীক্ষা নিবে। লাস্ট টাইম আপনারা যারা আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের ভিডিওগুলো দেখেছেন তাদের মধ্যে একটা প্রশ্ন খুবই কমন ছিল যে আপু, এই অবস্থার মধ্যেও আপনি এত কুল কিভাবে রাখলেন নিজেকে, এবং গাইড ছাড়া, পোর্টার ছাড়া এত বড় একটা জার্নি কিভাবে আপনারা একা একা শেষ করতে পারলেন? সেটার উত্তর হচ্ছে আমার মানসিক সক্ষমতা এবং পজিটিভ মাইন্ডসেট। তো আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতাগুলোর কথাই বলি। প্রথম অভিজ্ঞতা হচ্ছে, আমি যে কোনো নতুন ট্রেইলে যাওয়ার আগে সেখানকার সম্পর্কে যথেষ্ট পরিমাণে রিসার্চ করে তারপরে যাই। সেখানকার জনপদ, সেই জায়গাটার হিস্ট্রি, এই সব কিছু আমি জেনে যাওয়ার চেষ্টা করি। এতে করে কি হয়, দিনকে দিন সেই জায়গাটা আমার নিজের কাছে অনেক বেশি পরিচিত মনে হওয়া শুরু করে, এবং আমি যখন সেই ট্রেইলে হাঁটি তখন আমার মনে হয় যে এই রাস্তার প্রত্যেকটা কোণাই তো আমার চেনা। আর এই ব্যাপারটাই কিন্তু আমাকে বাড়তি কনফিডেন্স জোগাতে সাহায্য করে। তো আপনাদের অবশ্যই এত রিসার্চ করতে হবে না, কারণ আপনারা শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখলেই কিন্তু এভরিথিং জেনে যাচ্ছেন। কারণ আমি যখন ভিডিও তৈরি করি তখন আমি নিজেকে আপনাদের অবস্থান থেকে চিন্তা করেই আমার ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। পরবর্তী টিপসটা হলো গ্রুপে ট্রেক করা। আপনি যদি কোনো একটা এঙ্গেজিং গ্রুপের সাথে থাকেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে থাকেন, তাহলে দেখা যায় যে যত কঠিন জার্নি হোক না কেন আপনারা কিন্তু সবাই মিলে সেটা কোনো না কোনোভাবে পার করে দেন। কারণ গ্রুপের মধ্যে যদি 2-1 সাহসী লোক থাকে তাহলে তাদের দেখা দেখি অন্যরাও সাহস পেয়ে যায়। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, যেটা আপনাকে বেশি কনফিডেন্স জোগাতে সাহায্য করবে, সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে একটা নিশ্চয়তা থাকে যে আমি যদি কোনো বিপদে পড়ি তো তাহলে আমার টিমমেটসরা আছে আমাকে হেল্প করার জন্য। আর আপনার যদি এরকম কোনো গ্রুপ বা কোনো ফ্রেন্ড সার্কেল না থেকে থাকে তো তাহলে আপনি নিশ্চিন্তে আপনার নেক্সট নেপাল অ্যাডভেঞ্চারটি অ্যালপাইন র্যাম্বলের সাথে প্ল্যানিং করতে পারেন। অ্যালপাইন র্যাম্বল টিম ইজ প্রফেশনাল, সেফ অ্যান্ড সিকিউর। ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রাভেল গাইডেন্স প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজরে অ্যালপাইন র্যাম্বল বিগত 4 বছর টানা বিশ্বজুড়ে ট্রেকিং প্রেমীদের কাছে বেস্ট ট্রাভেলার্স চয়েস হিসেবে নির্বাচিত হয়েছে। অ্যালপাইন র্যাম্বলের সাথে আপনারা ট্রেক বুক করলে বুকিং খরচের মধ্যেই পাচ্ছেন অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্ট, ন্যাশনাল পার্কে এন্ট্রি ফি, অভিজ্ঞ গাইড, পোর্টার এবং কমপ্লিমেন্টারি ট্রেকিং গিয়ার্স, যেগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। এমনকি এভারেস্ট বেস ক্যাম্পের ক্ষেত্রে কাঠমান্ডু টু লুকলা এবং লুকলা টু কাঠমান্ডু ফ্লাইটও এই খরচের মধ্যেই ইনক্লুডেড। ওদের ওয়েবসাইটে ঢুকে আপনারা ওদের প্যাকেজগুলো চেক করতে পারেন। আর যদি আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ওদের কোনো ট্রেক বুক করেন তো তাহলে mellowslife-এর ফ্যান হিসেবে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট 5% ডিসকাউন্ট, মানে সবচেয়ে কম খরচে একদম প্রিমিয়াম একটা ট্যুর। তো তাহলে মূল ভিডিওতে ফিরে আসি। কোনো বড় ট্রেকে গেলে আমার সকালবেলা উঠেই প্রথম এবং প্রধান কাজ থাকে যে আজকের দিনের ট্রেইলটা কেমন হবে সেটা সম্পর্কে একটু তথ্য গ্যাদার করা। এটার ক্ষেত্রে maps.me নামক একটা অ্যাপস আছে। এটা একটা অফলাইন ম্যাপ যেটা পাহাড়ে খুব ভালো কাজ করে। তো এই অ্যাপটা আমাকে খুব হেল্প করে। আমি এই অ্যাপে ঢুকে খুব সহজেই দেখে নিতে পারি যে আজকের দিনের ট্রেইলটা কেমন, আমাকে কত এলিভেশন গেইন করতে হবে, আমাকে কতক্ষণ ধরে ট্রেইলে হাঁটতে হবে এবং ট্রেইলটা কেমন, সেই সব তথ্য আমি এই অ্যাপে ঢুকে জেনে নিতে পারি, যেটা আমাকে মেন্টালি প্রিপেয়ার হতে অনেক হেল্প করে। ফোর্থ যে পয়েন্টটা, এটা অপশনাল, তবে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এটা মেনটেন করতে পারেন। আপনি যখন ট্রেইলে থাকবেন তখন আপনার সাথে ছোট্ট একটা ডায়েরি রাখতে পারেন, অথবা এই কাজটা আপনি কিন্তু গুগল নোটসেও করতে পারেন। আপনি এইখানে আপনার প্রতিদিনের যে টার্গেট, প্রতিদিনের যে গোল, সেই গোল আপনি কিভাবে ফুলফিল করলেন এবং সেই ফুলফিল করতে গিয়ে আপনার কি কি প্রতিবন্ধকতা আপনি কাটিয়ে সব কিছু ফাইনালি ডান করে উঠতে পারছেন। তো এই ব্যাপারগুলো আপনি যদি নোট ডাউন করে রাখেন তো তাহলে দেখবেন যে আপনার এই নোটটা আপনাকে পরবর্তী চ্যালেঞ্জ নিতে অনেক মোটিভেট করবে। এই অভিজ্ঞতাগুলো শুধুমাত্র ট্রেইলেই না, আপনাকে সারা জীবন আপনার রিয়েল লাইফ প্রবলেমগুলোর সাথে ডিলিং করতে সাহায্য করবে। আর একটা কথা আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে নিজেকে সবসময় একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার মনের মধ্যে, আপনার ব্রেনের মধ্যে যখন সেন্স অফ অ্যাচিভমেন্ট থাকবে তখন আপনি নতুন উদ্যমে, নতুন চ্যালেঞ্জ, নতুন করে শুরু করার মন মানসিকতা অটোমেটিক্যালি গেইন করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই টিপসগুলো আপনার অনেক কাজে লাগবে এবং এভারেস্ট বেস ক্যাম্পের মতো হাই অল্টিটিউড ট্রেকের জন্য প্রিপেয়ার করে তুলতে আপনাদেরকে সাহায্য করবে। আর আমার টিপসগুলো যদি আপনার কোনো না কোনো পর্যায়ে উপকারে আসে তো তাহলে আমাকে কমেন্টে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। তো আর দেরি কেন, লেস আপ ইউর বুটস, প্যাক ইউর ব্যাগ অ্যান্ড গেট রেডি ফর অ্যান অ্যাডভেঞ্চার of a lifetime. তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।